আদ জাতির ধ্বংস হওয়ার প্রায় ৫০০ বছর পেরিয়ে গেছে। তাদের অবর্তমানে রাজত্ব এখন সামুদ জাতির হাতে। শক্তিতে ক্ষমতায় তারাও কোনো অংশেই কম নয়। লোকমুখে এখনও তরতাজা আদ জাতির ওপর পতিত গজবের কথা। তবু তাদের অহংকার আর অজ্ঞতা তাদেরকে বিপথে নিয়ে গেল। এক আল্লাহকে ভুলে তারা লিপ্ত হলো মূর্তি পূজায়। তাই প্রয়োজন দেখা দিল তাদের হিদায়াতের জন্য একজন বার্তাবাহক প্রেরণের। আল্লাহ তাই প্রেরণ করলেন তার বান্দা সালেহ আলাইসাল্লামকে। অন্য সব নবী রাসূলদের মতোই সালেহ আলাইসাল্লাম অবিরত তাওহীদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন। সমাজের দুর্বল ও নিচু শ্রেণীর লোকরা তার দাওয়াত কবুল করে নিল, কিন্তু নেতারা যথারীতি অস্বীকার করে বসল। তারা অবাক হয়ে বলল, আমরা কি বাপদাদার ধর্ম বাদ দিয়ে আমাদেরই একজনের ধর্ম অনুসরণ করব? সালেহ আলাইসাল্লাম বারবার তাদের বোঝাতে লাগলেন, কিন্তু তারা প্রতিবারই অস্বীকার করল। তাদের অহংকার তাদের বিবেকের বিরুদ্ধে জয়ী হল। অবশেষে কাফির নেতারা সিদ্ধান্ত নিল তারা সালেহ আলাইসাল্লামের কাছে এমন আবদার করবে যাতে তিনি মিথ্যাবাদী প্রতিপন্ন হন। তারা আবদার করল তাদেরকে যেন কাতেবা নামক পাহাড়ের পাথরের ভেতর থেকে ১০ মাসের গর্ভবতী, স্বাস্থ্যবান, সবল ও সুদর্শন এক উট বের করে এনে দেওয়া হয়। যে পাহাড় শুধু শক্ত পাথরের তৈরি, তাতে কোনো গাছ নেই, পানি নেই, প্রাণের অস্তিত্ব নেই। তারপরও সালেহ আলাইসাল্লাম বললেন, তাহলে কি তোমরা ঈমান আনবে? যদি না আনো তবে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তারা প্রতিজ্ঞা করল তারা ঈমান আনবে। এবার সালেহ আলাইসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। দোয়া কবুল হলো। কিছুক্ষণের মধ্যেই পাহাড় কাঁপতে শুরু করল এবং এক বিরাট পাথর বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা সুন্দরী উট বেরিয়ে এলো। অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখে নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে গেল। মানুষের মধ্যে অনেকে ঈমান আনল, কিন্তু নেতারা বরাবরের মতোই অস্বীকার করল। বরং তারা উল্টো জিজ্ঞেস করল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। তুমি যে বিরাট জাদুকর, এতে আর কোনো সন্দেহ নেই। নেতাদের এরকম অঙ্গীকার ভঙ্গ করা দেখে নবী সালেহ আলাইসাল্লাম আল্লাহর গজবকে ভয় করার কড়া হুঁশিয়ারি দিলেন। সালেহ আলাইসাল্লাম তাদের বললেন, এই উট আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন, তোমাদের জন্য এক বিরাট পরীক্ষা। তোমরা এর প্রতি খেয়াল রেখো। তিনি তাদের মধ্যে আল্লাহর নির্দেশে কুয়ার পানি বন্টন করে দিয়ে বললেন, এই থেকে তোমরা একদিন পানি পান করবে আর একদিন এই উটটি পান করবে। এই উটের সাথে কোনো খারাপ আচরণ করো না, তাহলে আল্লাহর গজব আসতে আর কোনো বাধাই থাকবে না। ভয়ে ভয়ে সামুদবাসী এই নির্দেশ মেনে চলল অনেক দিন। উটটি যেদিন পানি পান করত সেদিন কুয়ার পানি শেষ হয়ে যেত। এজন্য আল্লাহর নির্দেশে হযরত সালেহ আলাইসাল্লাম পানি বন্টন করে দিয়েছিলেন। বস্তুত এটা ছিল তাদের জন্য সর্বশেষ পরীক্ষা। অবশ্য উটটি যেদিন পানি পান করত ওই দিন লোকেরা উটটির দুধ পান করতে পারত এবং এত পরিমাণ দুধ পাওয়া যেত যে বাকি দুধ দ্বারা তারা তাদের সব পাত্র ভরে নিতে পারত। এত দুধ পাওয়ার পরও তারা আল্লাহর প্রতি খুশি থাকতে পারল না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করল এবং সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা উটটিকে হত্যা করবে। এর ফলে তারা উটটির কবল থেকে নিষ্কৃতি পাবে এবং সমস্ত পানির ওপর তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। পরিকল্পনা মোতাবেক তাদের মধ্যকার মিশ্রা নামক ব্যক্তি, যে পূর্ব থেকেই ওত পেতে বসেছিল, সে একটি তীর উটটির দিকে ছুঁড়ে মারে। তীরটি উটটির পায়ের গোছা ভেদ করে চলে যায়। কিদার বিন সালিফ নামক এক ব্যক্তি অগ্রসর হয়ে তলোয়ার দিয়ে আঘাত করে উটটির পা কেটে দেয়। সাথে সাথে বিশালদেহী উটটি মাটিতে লুটিয়ে পড়ে এবং বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের মাধ্যমে সে মূলত তার বাচ্চাকে সতর্ক করছিল। কিদার পুনরায় বর্ষা দিয়ে উটটির বুকে আঘাত করে এবং তাকে হত্যা করে। ذلك وعد غير مكذوب। ওদিকে বাচ্চা উটটি একটি দুর্গম পাহাড়ে উঠে ৩ বার ডাক দেয়। উটটির বাচ্চার ডাকের অর্থ ছিল, হে আমার রব, আমার মা কোথায়? এরপর একটি পাথরের মধ্যে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়। উট হত্যার ঘটনার পর সালেহ আলাইসাল্লাম তার জাতিকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন, এখন থেকে ৩ দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও। এই ওয়াদার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু তারা এতটাই অহংকারী ও নির্ভয় হয়ে গেছিল যে এত কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্য ভরে বলল, হে সালেহ, তুমি যার ভয় দেখাচ্ছ তাকে নিয়ে আসো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো। তারা ব্যাপারটিকে খুব হাসি ঠাট্টাভাবে নিয়েছিল।
তারা বলল, আমরা জানতে চাই এই শাস্তি কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইসাল্লাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের চেহারা হলুদ হয়ে যাবে, পরের দিন শুক্রবার তোমাদের সবার চেহারা লাল হয়ে যাবে, এরপর শনিবার সবার চেহারা কালো হয়ে যাবে, এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। এই কথা শোনার পরও তাদের হুঁশ ফেরেনি, অথচ তাদের সামনেই উটটির মুজিজা দেখিয়েছিলেন হযরত সালেহ আলাইসাল্লাম। দুর্ভাগা সেই জাতি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইসাল্লামকেই হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দেই। উটটিকে হত্যার মাধ্যমে কূপের পানির ওপর যেমন আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, নবীকে হত্যার মাধ্যমে তেমনি সমস্ত বিবাদ দূর হয়ে যাবে, কেননা এর নবুয়াতকে অস্বীকার করার কারণেই গজব আসছে। অতএব এই ব্যক্তি গজবের জন্য প্রধানত দায়ী, আর যদি গজব না আসে তাহলে সেটি হবে তার মিথ্যার দণ্ড। তারা বলল, তোমরা পরস্পর শপথ করো, আমরা রাতে সালেহ ও তার পরিবারকে হত্যা করব। নেতৃবৃন্দের এই সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী 9 জন নেতা তাদের প্রধান কাদার বিন সালেফের নেতৃত্বে রাতের বেলা সালেহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। হত্যার উদ্দেশ্যে যাওয়ার রাস্তায় তাদের ওপর পাথর বর্ষণ শুরু হয় এবং সেই বর্ষণে তারা সবাই মারা যায়। নির্ধারিত দিনে গজব নাজিল হওয়ার আগেই আল্লাহর হুকুমে হযরত সালেহ আলাইসাল্লাম নিজের ইমানদার সাথীদেরকে নিয়ে এলাকা ত্যাগ করেন। হযরত সালেহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কওমের সকলের চেহারা গভীর হলুদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনল না কিংবা তওবা করল না, বরং উল্টো হযরত সালেহ আলাইসাল্লামের ওপর চটে গেল এবং তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগল। দ্বিতীয় দিন সবার চেহারা লাল এবং তৃতীয় দিন কালো বর্ণ ধারণ করল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগল। চতুর্থ দিন রবিবার সকালে তারা সুগন্ধি মেখে প্রস্তুত হয়ে অপেক্ষা করতে লাগল কি শাস্তি ও কি আযাব নাজিল হয় তা দেখার জন্য। তাদের কোনো ধারণাই ছিল না তাদেরকে কি করা হবে এবং কোন দিক থেকে আযাব আসবে। কিছু সময় পর যখন সূর্য উপরে এসে উজ্জ্বল হয়ে উঠল, তখন আসমানের দিক থেকে বিকট আওয়াজ আসলো এবং নিচের দিক থেকে প্রবল ভূকম্পন শুরু হলো। এত কঠিন শব্দ এর আগে পৃথিবীবাসী কখনো শোনেনি, যার প্রচণ্ড আওয়াজে সবার কান ফেটে গেল। সাথে সাথে তাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করল। সব দম্ভ অহংকার থেমে গেল, সবকিছু স্তব্ধ হলো এবং যা সত্য তাই বাস্তবে ঘটে গেল। সবাই লাশ হয়ে মুখ থুবড়ে যে যেখানে ছিল সেখানেই পড়ে রইল। ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين। অবশেষে সামুদ নামে আর কোনো জাতির অস্তিত্ব রইল না। অথচ অহংকার ভুলে তারা যদি সত্যিই সত্যবাণী মেনে নিত